এই মেয়েটি একটি ছেলেকে বাক্সের ভিতরে শিকল দিয়ে বেঁধে ফেলে এবং তার গোপন জিনিসটি ছেলেটির মুখের কাছে দিয়ে দেয়। এরপর সে ছেলেটিকে মাটির 6 মিটার নিচে কবর দিয়ে দেয়। যুগের পর যুগ চলে যায়। আগের প্রাচীন শহরটি এখন আধুনিক শহরে রূপান্তর হয়ে গিয়েছে। একদিন কিছু লোক মাটি খোদাই করার সময় মাটির নিচে অদ্ভুত একটি বাক্স দেখতে পায়। তারা ভাবে হয়তোবা তারা মূল্যবান কিছু জিনিস পেয়েছে। শিকল ভাঙার সাথে সাথেই বাক্স থেকে এক ধরনের ধোঁয়া বেরিয়ে আসে। ধোঁয়াটি আস্তে আস্তে সবাইকে মেরে ফেলে। লোকগুলো জানতো না তারা 200 বছর আগের আত্মাকে জাগিয়ে দিয়েছে। ক্লস সবাইকে মেরে নিজের রাজপ্রাসাদের দিকে রওনা দেয়। সে দেখতে পায় রাজপ্রাসাদটি আগের মতো আর জীবন্ত নেই। সে ঘরের ভিতরে ঢুকে দেখতে পায় সোফায় দুজন মেয়ে বসে আছে। বাচ্চা দুইটি ক্লসকে দেখে অবাক হয়ে যায়, কারণ দেয়ালে টানানো ছবিটির মতো ক্লসকে দেখা যাচ্ছিল। ক্লস দেয়ালে নিজের ছবি দেখে খুশি হয়ে যায়, কারণ তার বংশধররা এখনো বেঁচে আছে। তখনই বাচ্চা দুইটির মা আসে। সে ক্লসকে প্রথমে দেখেই অবাক হয়ে যায়, পরে মনে করে এটা হয়তো কোনো ধোঁকাবাজ। সে ধোঁকাবাজ বলে ক্লসকে আখ্যায়িত করে। এটা শুনে ক্লস নিজের লাঠি দিয়ে একটি গোপন দরজা খুলে ফেলে। এটা দেখে মহিলাটি ভয় পেয়ে যায়। সে মনে করে এত বছর পর একটা মানুষ কিভাবে ফিরে আসতে পারে। ক্লস তার বংশধরকে নিয়ে গোপন ঘরের ভেতরে প্রবেশ করে, যেটা প্রায় 200 বছর ধরে বন্ধ ছিল। ক্লস দেখতে পায় সে যেইভাবে জিনিসগুলোকে রেখে গিয়েছে জিনিসগুলো সেইভাবেই আছে। এবার ক্লস তার বংশধরকে তার মৃত্যুর গল্প শোনাতে শুরু করে। সাল 1800। সে একজন রাজকন্যাকে ভালোবাসতো। তারা একে অপরকে অনেক বিশ্বাস করত, কিন্তু ক্লসকে ভালোবাসতো আরেকজন কাজের মেয়ে। সে ক্লস ও রাজকন্যাটির সম্পর্ক মেনে নিতে পারেনি, যার জন্য সে তাদের উপর কালো জাদু শুরু করে। সে আগে ক্লসের গার্লফ্রেন্ডকে নিজের নিয়ন্ত্রণে আনে এবং রাজকন্যাকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। ক্লস রাজকন্যাকে বাঁচাতে গিয়ে নিজেও পাহাড় থেকে লাফ দেয়, কিন্তু সে বেঁচে যায়। কিন্তু সে আর মানুষ থাকে না, বরং সে রাক্ষসে পরিণত হয়। কাজের লোকটি সবাইকে বলে ক্লস রাক্ষস হয়ে গিয়েছে, সে সবার ক্ষতি করবে। আর সেই দিন সবাই মিলে তাকে জিন্দা কবর দিয়ে দেয়।